জুলাই অভ্যুত্থানে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল সেনাবাহিনী, বললেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারি নির্বাচনের সহযোগিতা কামনা। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে শুধু ইসি নয়, দলগুলো ওয়াদাবদ্ধ, বলেন সিইসি। আচরণবিধি মেনে চলার আহ্বান। এবং গণতন্ত্রের চর্চা কেবল নির্বাচনে সীমাবদ্ধ রাখলে চলবে না, বললেন মির্জা ফখরুল। বিএনপিকে নিয়ে অপপ্রচারের অভিযোগ। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন। বুধবার দুপুরে মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ অডিটোরিয়ামে কোর্স 2025 গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিস্তারিত বাতেন বিপ্লবের রিপোর্টে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত নির্বাচনকে সত্যিকার অর্থে একটি শান্তিপূর্ণ, উৎসব এবং আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত করতে সেনাবাহিনীর সহায়তা একান্ত জরুরি। জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করে তিনি বলেন, সেনাবাহিনীর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং এই কারণে তিনি সবসময় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন। And all the rank and file, every single person who is serving in the army, and all the armed forces, and the police forces. It's not easy. It's an extremely difficult thing to do. Because your slightest mistake can blow away everything. You are torn apart, whether you are doing the right thing or you're doing the wrong thing. এবারের কোর্সে বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক, পাকিস্তান সহ বিশ্বের 24টি দেশের 311 জন তরুণ সামরিক অফিসার অংশগ্রহণ করেন। কোর্স সম্পন্নকারী অফিসাররা তাদের অর্জিত জ্ঞান ব্যক্তি ও পেশাগত জীবনে কাজে লাগিয়ে দেশের যে কোনো সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। Because this is something you will not get anywhere or any other time, even in Bangladesh. We are just lucky to be here. And also not only our foreign students, also Bangladeshi students, for them to see and imagine what happens next, what role I would have played if I was there. অনুষ্ঠানে সরকারের উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব এবং 3 বাহিনীর প্রধান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে শুধু নির্বাচন কমিশন নয়, রাজনৈতিক দলগুলো জাতির কাছে ওয়াদাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে 60টি রাজনৈতিক দলের নেতাদের সাথে সংলাপের শুরুতে তিনি একথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ করছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় বিএনপি ও জামায়াত সহ 13 দলের সঙ্গে সংলাপ করেছে ইসি। গণতন্ত্রকে কেবলমাত্র নির্বাচনের সময় সীমাবদ্ধ রাখলে চলবে না, এরপরও এই চর্চা অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার 24-এর গণ অভ্যুত্থানে বিএনপি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি। পৃথিবীর কোনো লিবারেল ডেমোক্রেটিক পার্টি এই রকম অত্যাচার, নির্যাতন, নিপীড়ন ও হত্যাযজ্ঞের মধ্য দিয়ে গেছে কিনা জানি না। তিনি বলেন, বিএনপি বিপ্লবী দল নয়, বরং লিবারেল ডেমোক্রেট হিসেবে সব ধর্ম, বর্ণ ও মতের মানুষকে নিয়ে রেইনবো স্টেট গঠনের লক্ষ্যে এগোচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদের যৌথ ব্যবসায়িক সম্পদ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের অভিযোগ দায়ের করা হয়েছে, যেখানে দাবি করা হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব বিস্তার করে অঢেল সম্পদ করেছেন আসাদুজ্জামান মিয়া ও আব্দুল মজিদ। বাতেন বিপ্লবের রিপোর্ট। ফ্যাসিবাদের অন্যতম দোসর জুলাই গণহত্যায় সরাসরি নির্দেশদাতা ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া প্রভাব বিস্তার, দুর্নীতি আর অনিয়ম করে পকেটে ভরেছেন শত শত কোটি টাকা। তার এই অপকর্মের অন্যতম অংশীদার হিসেবে সম্প্রতি উঠে এসেছে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদের নাম। গত 5 নভেম্বর দুর্নীতি দমন কমিশনে দায়ের করা অভিযোগে এমনটি তথ্য পাওয়া গেছে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর ও ওই অভিযোগপত্রে বলা হয়, ঝিনাইদহ সদর উপজেলার কলাবাগান এলাকার বাসিন্দা আব্দুল মজিদ রাজুক উত্তরা মার্কেটে অন্তত 5টি দোকান কিনেছেন, যার প্রতিটির দাম প্রায় 50 লাখ টাকা। এছাড়া তিনি ঢাকা স্পেশালাইজ হাসপাতালের অংশীদার, যার আনুমানিক মূল্য 5 কোটি টাকা। অভিযোগে আরও বলা হয়, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামানের প্রভাব ব্যবহার করে তিনি উত্তরা ও মিরপুরে বেশ কয়েকটি ফ্ল্যাট দখলে নিয়েছেন, যেগুলোতে সাবেক ডিএমপি কমিশনারেরও শেয়ার রয়েছে। ঝিনাইদহ সদর ও আরাবপুর এলাকায় তার নামে কয়েক বিঘা জমি ও একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। উত্তরা 10 নম্বর সেক্টরে 2.5 কাঠা জমি, পূর্বাচলে 4.5 কাঠার প্লট এবং শ্যামলী ও খিলক্ষেতে একাধিক ফ্ল্যাট রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়া অভিযোগ করা হয়েছে, আব্দুল মজিদ শুধু দেশেই সম্পদ গড়েননি, মালয়েশিয়া দুবাইতে হুন্ডির মাধ্যমে অর্থ পাচার করেছেন, যে টাকার সিংহভাগই সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামানের। বিএনপি রাজনীতি করলে বিগত সরকারের আমলে আসাদুজ্জামানের ছত্রছায়ায় বিশেষ সুবিধা নেওয়ার অভিযোগ তোলা হয়েছে ঝিনাইদহ জেলা বিএনপির এই সভাপতির বিরুদ্ধে। দুদকের প্রাথমিক অনুসন্ধানে আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে 200 কোটি টাকারও বেশি সম্পদের তথ্য মিলেছে, যেখানে উঠে এসেছে এই নেতারও নাম। এশিয়ান টেলিভিশন নিউজ ডেস্ক। সারা দেশে মোবাইল ফোন বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিজনেস কমিউনিটি বাংলাদেশ। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি এই ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সুমাসটেকের প্রধান নির্বাহী আবু সাইদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ তুলে নেয়ার প্রতিবাদে দেশজুড়ে সব মোবাইল ফোন দোকান বন্ধ থাকবে। অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পিয়াসকে মুক্তি না দিলে তারা সারা দেশে কঠোর আন্দোলনে নামবেন। গতকাল রাতে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ী আবু সাইদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ নিয়ে গেছে বলে অভিযোগ ওঠে। পিয়াসের পরিবারের একজন সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। সাভারে ইটভাটা বন্ধের প্রতিবাদে মালিক শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। আরিচা মহাসড়কে ভাকুরতা তুরাক সড়কে প্রতিবাদ সভায় অংশ নেয় কয়েক হাজার ইটভাটার মালিক শ্রমিক। এতে মহাসড়কে গণপরিবহন চলাচল কয়েক ঘন্টা বন্ধ থাকে। ইটভাটা বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়ে কয়েক হাজার শ্রমিক। অনতির অবিলম্বে ইটভাটাগুলো সচল করার দাবি ভাটা মালিকদের। এ সময় উপস্থিত ছিলেন ইটভাটা মালিক বাহাউদ্দিন বাহার, সাভার উপজেলা ইটভাটা শ্রমিক সভাপতি কিয়ামত উদ্দিন সহ অনেকে। গাজীপুরের শ্রীপুর উপজেলার ওয়ার্ডের চন্নাপাড়ায় যুবদল নেতার ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে মের্সেস সালমান এন্টারপ্রাইজের ঝুটের গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গোডাউনের ম্যানেজার হেলাল উদ্দিন জানান, রাতে বাসে চলে যাওয়ার পর গোডাউনে আগুন লাগার খবর পান। পৌর ছাত্রদলের সদস্য সচিব আজিজুল হক রাজন অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের আওতায় আনার দাবি জানান। উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ সারোয়ার হোসেন শেখ বলেন, আগুনে প্রায় 2.5 কোটি টাকার ক্ষতি হয়েছে তার। শেখ হাসিনার কতবার ফাঁসি হবে তা কেউ বলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমান। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে
গণসংযোগ ও কর্মী সভায় যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন সময় মতো হবে, কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। একটি মহল ভারত থেকে বাংলাদেশে জ্বালাও পোড়াও করে নির্বাচন বানচাল করার চেষ্টা করবে বলেও সতর্ক বার্তা দেন তিনি। টাঙ্গাইল ৪ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে সমাবেশ হয়েছে। দুর্গাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই সমাবেশ হয়। এ সময় বক্তারা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটোকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো। দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাউথ আফ্রিকা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর সিদ্দিকী লিটন, সিনিয়র সহ সভাপতি মজনু মিয়া, যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা সহ অনেকে। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোড এলাকায় লিফলেট বিতরণ ও পথসভা হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক বাবুন মাহমুদের নেতৃত্বে এর আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়া, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন মৃধা, কৃষক দলের সিদ্ধিরগঞ্জ থানার সদস্য সচিব সোহেল রহমান সহ অনেকে। নাটোরের বাগাতিপাড়ায় বিএনপির তরুণ ভোটারদের উদ্বুদ্ধ করতে মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে। পাকা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই শোভাযাত্রা হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন পাকা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লালন উদ্দিন, বিএনপি নেতা অমিত হাসান সেন্টু, নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য পাকা ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক রাজু আহমদ। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে বিএনপির সাবেক সংসদ সদস্য মরহুম এটিএম ওয়ালি আশরাফের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা হয়েছে। আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি এম এ খালেক পিএসসি। এতে বক্তব্য রাখেন এটিএম ওয়ালি আশরাফের কন্যা রাইকা ওয়ালি খান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মেজর সাইদ, সদস্য ভিপি নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ, সাবেক যুবদল সভাপতি ভিপি মুজিব, উপজেলা যুবদল সদস্য সচিব জিসান সরকার। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাজী ফজলুল হক উইমেন্স কলেজের নবীন বরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। কলেজের সহকারী অধ্যাপিকা বদরুন নাহারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মামুন মাহমুদ। নবীন বরণ উদযাপন কমিটির আহ্বায়ক মাহবুবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কলেজের সহযোগী অধ্যাপক ইমতিয়াজ বকুল, জাহাঙ্গীর হোসেন সহ অনেকে। ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক জামায়াত নেতার পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। চুরাইন ইউনিয়নের সোনাতলা বিলে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী রকিবুল ইসলামের দাবি, এতে তার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, পুকুরে এসে দেখেন মাছ মরে ভেসে উঠছে। তাকে অর্থনৈতিকভাবে ধ্বংস করার জন্য এই কাজ করা হয়েছে। তো মাছ এখানে ছিল, আর এখানে তো ৭.৫ বিঘা। আপনাদেরকে যদি আমরা একটু জুম করে দেখানোর। উচ্ছেদ হওয়া জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা সেবায় প্রবেশাধিকার, মানবিক সেতুবন্ধন স্লোগান নিয়ে খুলনা সিটি কর্পোরেশনের জলবায়ু অভিবাসীদের মানববন্ধন হয়েছে। খুলনা প্রেস ক্লাবের সামনে
কারিভাস খুলনা অঞ্চলে ডিআরআর এবং সিসিএ প্রকল্পের সহযোগিতায় এই মানববন্ধন হয়। নগরীর ৯, ২১, ২২ এবং ৩১ নম্বর ওয়ার্ডের জলবায়ু বিপর্যস্ত প্রায় ২০০ জন মানুষ এই কর্মসূচিতে অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক HM আলাউদ্দিন, মোহাম্মদ ইব্রাহিম হোসেন, পবিত্র কুমার মণ্ডল, ডক্টর সুমন কুমার মালাকার সহ অনেকে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর মতবিনিময় সভা হয়েছে। শাহজাহানপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, জেলা সাংগঠনিক সম্পাদক মহিদুল পনি মিন্টু সরকার, সহ সভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, আনিসুর রহমান স্বপন সহ অনেকে। গাজীপুর ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন, মধ্যপাড়া বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেওয়ান জাকির হোসেন, লবণ, ঢালজোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল সহ অনেকে। কুমিল্লার দাউদকান্দিতে এএমভি ও বিবিডিও এর উদ্যোগে ৫৫টি অসহায় পরিবারকে নিত্য প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। উপজেলা গোয়ালমারী ইউনিয়নের সোনাকান্দা গ্রামে ৫৫টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন সংস্থার ইস্টার্ন মানব সম্পদ ব্যবস্থাপক সুমি আক্তার। আরও উপস্থিত ছিলেন ইস্টার্ন নিয়োগ বিশেষজ্ঞ জুলিয়া স্বপ্না, আকলিমা, নাজমা সহ আরও অনেকে। বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা বোধ সম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে এএমভি সব সময় মানুষের কল্যাণে কাজ করে আসছে। আগামীও এই ধারা অব্যাহত থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের অধিকার ও ভোটের মর্যাদা পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে ফটিকছড়িবাসী এই আন্দোলনকে আরও শক্তিশালী করবে। এর আগে নজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি গণমিছিল শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিশ্ব ডায়াবেটিক্স দিবস উপলক্ষে ডায়াবেটিক্স প্রতিরোধ সঠিক সময়ে শনাক্তকরণের লক্ষ্যে চট্টগ্রামের এভার কেয়ার হসপিটালের উদ্যোগে হেলথ টিক্স ও পেশেন্ট ফোরামের আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন এভার কেয়ার হসপিটাল চট্টগ্রাম এর মেডিকেল সার্ভিসেস বিভাগের ডিরেক্টর ডাক্তার হাসান শাহরিয়ার কবির, এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ডায়াবেটিক্সটোলজি বিভাগের অ্যাটেন্ডিং কনসালটেশন ডাক্তার ইমরান উর রশিদ চৌধুরী, এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ডায়াবেটিক্সোলজি বিভাগের কনসালটেন্ট ডাক্তার শায়লা কবির সহ অনেকে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হাসান। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার দেবব্রত দাস। শিক্ষক ও স্কাউটার মোর্শেদ আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, শিক্ষক আজিজুল ইসলাম, আনন্দ কুমার বড়ুয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক আব্বাস হোসাইন, আফতাব সহ অনেকে।
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজ মাঠে জেলা ক্রীড়া অফিসার চট্টগ্রাম আব্দুল বারীর সভাপতিত্বে ও কলেজের প্রভাষক সাইফুল্লাহ মুমিনের সঞ্চালনায় এতে টুর্নামেন্ট শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মোহাম্মদ সাইজুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস.এম. গিয়ারউদ্দিন বাবর। এ সময় উপস্থিত ছিলেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ। খেলাধুলা বাড়ায় মনন, করতে পারে উন্নত জীবন, এই স্লোগানে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানে শীতকালীন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সোনারগাঁওয়ের দিঘির পাড় এলাকায় গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে বিদ্যালয়ের প্রধান হাতে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের পরিচালক জি.এম. সাদরিলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন ডেমরা বিশ্ববিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ নূর আলম। শরীয়তপুরের বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মনিরুজ্জামান দীপু। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মৃধা নজরুল কবির, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য নাজমুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্ডুনাথ পোদ্দার। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। জুলাই অভ্যুত্থানের সঠিক সিদ্ধান্ত নিয়েছিল সেনাবাহিনী, বললেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারির নির্বাচনের সহযোগিতার কামনা। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে শুধু ইসি নয়, দলগুলো ওয়াদাবদ্ধ, বলেন সিইসি। আচরণবিধি মেনে চলার আহ্বান। এবং গণতন্ত্রের চর্চা কেবল নির্বাচনে সীমাবদ্ধ রাখলে চলবে না, বলেন মির্জা ফখরুল। বিএনপিকে নিয়ে অপপ্রচারের অভিযোগ। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।